তো দেখো আজকে আমরা ক্লাসের মধ্যে তারার পজিশন, ডি ব্লকের এলিমেন্টের পজিশন, তারপরে তারার ইলেকট্রনিক কনফিগারেশন, এটা সব দেখছি। ঠিক আছে? তো আজকে আমরা ক্লাসের মধ্যে দেখবো ট্রানজিশন এলিমেন্ট কারে হয়। তো হেডিং লাগাও ট্রানজিশন এলিমেন্টস। হেডিং লাগাও ট্রানজিশন এলিমেন্টস। তো দেখো ট্রানজিশন এলিমেন্টের আমি ডেফিনেশনটা এখানে দিয়ে দিলাম। দেখো এখানে ডেফিনেশন আছে ট্রানজিশন এলিমেন্ট দেওয়া। ডেফিনেশনটা পজ করো, ভিডিওটা পজ করে ডেফিনেশনটারে কপি করো। আচ্ছা, তো আশা করি কপি করে লিছো। দেখো kita কইছে a transition element is defined as one which has incomplete which has incompletely filled this orbital in its ground state or in any one of the oxidation state। ঠিক আছে? মানে কিতা ট্রানজিশন এলিমেন্ট কিতা দ্বারার কাছে কিতা থাকবো ইনকমপ্লিট ইনকমপ্লিট ডি সাবশেল থাকবো। ওই লাইনটা ইম্পর্টেন্ট, ইনকমপ্লিট ডি মানে ডির মধ্যে 10 ইলেকট্রন থাকলে হইতো না। ডির মধ্যে 10 ইলেকট্রন থাকলে তো কমপ্লিট হয়ে গেল না, কমপ্লিট হয়ে গেল। ডি কমপ্লিট হইতো না, ডি ইনকমপ্লিট হইতো। মানে যারার যারার ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে ডি 1 to 9 আছে তারারে আমরা কিতা কইমু ট্রানজিশন এলিমেন্ট কইমু। যারার মধ্যে ডি কমপ্লিটলি ফিল আপ আছে তারারে আমরা ট্রানজিশন এলিমেন্ট কইতে পারতাম নাই। ক্লিয়ার অর্থ জিনিসটা? যারার মধ্যে কিতা থাকবো ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল থাকবো, মিন্স ডি কয়টা থাকতো ডি 1 to 9 থাকবো যারার মধ্যে, তাহলে আমরা কইমু ট্রানজিশন এলিমেন্টস। মানে বুঝো বালা করিয়া, কতদিন যে আমরা সিরিজটা দেখছি, দেখো কতদিন সিরিজের মধ্যে একটু ফোকাস করো সবে। কতদিন সিরিজের মধ্যে দেখো ওই যে লাস্ট যে 12 নাম্বার গ্রুপটা দেখো, 12 নাম্বার গ্রুপের মধ্যে যারা যারা আছে করিও। 12 নাম্বার গ্রুপের মধ্যে কে কে আছে? জিঙ্ক, এরপরে ক্যাডমিয়াম, দেন মার্কারি। জিঙ্কের কনফিগারেশন লক্ষ্য করো 3d10। তো জিঙ্ক ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট। পরীক্ষাত কোয়েশ্চেন আইব হোয়াই জিঙ্ক ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট। দেখো ভাই তুমি according to configuration of zinc it is seen that zinc has completely filled d subshell, that is 3d10। তো জিঙ্কের মধ্যে 3d10 আছে, তো জিঙ্ক কি থাকবো ট্রানজিশন এলিমেন্ট হইতো না। জিঙ্কের নিচে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের কনফিগারেশন কি তাইব দেখো একটু 4s এর জায়গা কি তাইব 5s, 5s0। 3d এর জায়গা কি তাইব 4d, 4d10 হইব। 5s0 নাই 5s2, 5s2 আর 4d10। মার্কারির কনফিগারেশন কি হইব 6s2 আর কি হইব 5, 6s2 আর কি হইব 5d10। তাহলে কি হইব দেখো জিঙ্ক হো, মার্কারি হো আর ক্যাডমিয়াম হো, তারা সবের তো ডি কমপ্লিটলি ফিল্ড নানি। এর লেগা দে আর এর লেগা নট দে আর নট ট্রানজিশন এলিমেন্ট। বিকজ নিচে কারণ লিখে রাখতে পারো, বিকজ কেটার লেগা because they have because they এক মিনিট because এক মিনিট because have they have completely completely filled d orbital। ঠিক আছে? d orbital, তারা d orbital কিটা completely filled, এর লেগা তারা কিটা নাই ট্রানজিশন এলিমেন্ট নাই। কেসে নাই ট্রানজিশন এলিমেন্ট? তো পুরা পিরিয়ডিক টেবিলের মধ্যে বুঝিও, পুরা পিরিয়ডিক টেবিলের মধ্যে গ্রুপ 12 যে আছে, গ্রুপ 12 তারা ট্রানজিশন নাই। তারা ছাড়া মানে গ্রুপ কত থেকে 3 থেকে লইয়া, গ্রুপ 3 থেকে লইয়া ছাড়িয়া গ্রুপ 11 অবধি তারা সব ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি বাদ দিয়ে তারারে বাকিরা ট্রানজিশন এলিমেন্ট। তো একটু লক্ষ্য করো একটা জিনিস, যে জিঙ্কের কনফিগারেশন অক্ষণ আমরা দেখছি কি তাই জিঙ্কের অ্যাটমিক নাম্বার 30, কনফিগারেশন কি তাইব আর্গন তো আছেই সামনে, আর্গন তো আছেই। আর্গনের পরে ইলেকট্রন এন্টার কোনখানে আইব 4s, 4s2 আর এর পরে কই আইব 4s2 এর পরে 3d10। তো 3d10 আছে, 4s2 এর পরে কি তাইব 3d10। তো 3d এর মধ্যে 10টা আছে, এর লেগা
এটা কিতা ট্রানজিশন এলিমেন্ট নাই। কিন্তু কপারের কথা ভাবিয়ে দেখো, কপার সিইউ ভাবিও, কপার কপারের অ্যাটমিক নাম্বার 29, এক্সেপশনাল কনফিগারেশন থাকে কপারের, আর্গন 18, এরপরে কি হইব 4s2, আর 3d কত আইতো আছিল 9 আইতো আছিল, কিন্তু 4s থেকে একটা ইলেকট্রন জাম্প করে না নি, 4s2 3d 9 আইতো আছিল, কিন্তু 4s থেকে একটা ইলেকট্রন জাম্প করে কি হইব 3d 10, ঠিক আছে, আর 4s কত হয়ে যাব 1, তাইলে কি কপার রে আমরা ট্রানজিশন এলিমেন্ট কইমু? আনসার হইছে ইয়েস, কপার ইজ এ ট্রানজিশন এলিমেন্ট। দেখো কনফিউশন আই গেছে না নি? জিঙ্কের মধ্যেও 3d10 আছে কমপ্লিটলি ফিল্ড, কপারের মধ্যেও কিতা আছে কমপ্লিটলি ফিল্ড ডি আছে, স্টিল কপার কিতার লেগে ট্রানজিশন এলিমেন্ট। এর লেগে আমরা ডেফিনেশনটা একটু ভালো করে বুঝতে লাগবো, কারণ আমরা ডেফিনেশনটা আদা বুঝছি, বুঝছো নি? ডেফিনেশনটা ভালো করে দেখো, ট্রানজিশন এলিমেন্টের মধ্যে ডেফিনেশনে কিতা লাগছে, ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল থাকতো কোন সময় থাকতো, বুঝিও, ইন ইটস, ওই জায়গা আমরা পড়ছি না, ইন ইটস গ্রাউন্ড স্টেট অর এনি ওয়ান অফ ইটস অক্সিডেশন স্টেট, মানে গ্রাউন্ড স্টেটে তার ডি খালি থাকতো, আর নাইলে এনি অক্সিডেশন স্টেটে ডি খালি থাকতো। এটার মানে কিতা, গ্রাউন্ড স্টেট কোনটা বুঝিও, গ্রাউন্ড স্টেটে জি খালি থাকতো, মানে কেটা থাকতো খালি থাকতো আর কি। তো গ্রাউন্ড স্টেট মানে কিতা, ওটা হচ্ছে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন, যে কনফিগারেশনটা আমরা লেখছি এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, মানে কোনো এনার্জি তারে দিছি না আমরা, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রাউন্ড স্টেটে জি থাকতো, আর নাইলে এনি অক্সিডেশন স্টেটে থাকতো, এনি অক্সিডেশন স্টেটে যদি ডি খালি থাকে, অর গ্রাউন্ড স্টেটে যদি ডি খালি থাকে, দেন ইট ইজ ট্রানজিশন এলিমেন্ট। তে জিঙ্কের গ্রাউন্ড স্টেটে ডি খালি নাই, জিঙ্কের অক্সিডেশন স্টেট দেখি, জিঙ্কে কিতা আয়ন বানাইতে পারে, জিঙ্কে দেখো ম্যাক্সিমাম কিতা আয়ন বানাইতে পারে, Zn+2 বানায়, আমরা সবাই জানি জিঙ্ক +2 বানায়। যদি +2 বানায়, +2 মানে কিতা, দুইটা ইলেকট্রন কিতা হইছে রিমুভ হইছে, কই থেকে, ফ্রম দা আউটার মোস্ট শেল। তো আউটার মোস্ট শেল কোনটা, 4s থেকে দুইটা ইলেকট্রন বার করে দিমু আমরা, বার করে দিলে কনফিগারেশন কিতা দাঁড়াইবো 3d10, 4s থেকে ইলেকট্রন গেছে গা, 4s তো 0 হয়ে গেছে, স্টিল দেখো ডি এর মধ্যে কিতা আছে 10টা ইলেকট্রন রই গেছে, ঠিক আছে, এর লেগে হে কিতা নাই, ট্রানজিশন এলিমেন্ট নাই। গ্রাউন্ড স্টেটেও তার কিতা নাই, ডি খালি নাই, তার অক্সিডেশন স্টেটেও ডি খালি নাই, এর লেগে জিঙ্ক ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে। কপার কিতার লেগে ট্রানজিশন এলিমেন্ট হইব, দেখো কপারে দুইটা আয়ন বানায়, Cu+, কিউপ্রাস, আর একটা কিতা হইব Cu2+, কিউপ্রিক। তো যদি Cu+ এর কনফিগারেশন দেখি, তাইলে 4s থেকে একটা ইলেকট্রন যাইব 3d এর মধ্যে, এখনো 10টা ইলেকট্রন রইব, 4s তো খালি, 4s 0, ঠিক আছে, এখনো তো 10টা রইছে তাইলে এখনো। কিন্তু কপার +2 কথা ভাবিয়ে দেখো, +2 মানে কিতা, 4s থেকে একটা সরাইতায় আর ডি থেকেও একটা সরাইতায়, দুইটা সরাইতায়, +2 মানে দুইটা ইলেকট্রন ছাড়ছে না নি, তো কনফিগারেশন কিতা হইলো 3d9, আর 4s কত 0, মানে এখন দেখো ডি তো ইনকমপ্লিটলি ফিল্ড হয়ে গেছে না নি, ডি কিতা হয়ে গেছে ইনকমপ্লিট হয়ে গেছে না নি, ইনকমপ্লিটলি ফিল্ড হয়ে গেছে, ইনকমপ্লিটলি ফ্লাই নাই ফিল্ড হইতো, ইনকমপ্লিটলি ফিল্ড হয়ে গেছে, তখন হেতো ট্রানজিশন এলিমেন্ট হয়ে যাব। মানে ডেফিনেশনটা কিতা, তার গ্রাউন্ড স্টেটে ডি খালি থাকতো, জানি গ্রাউন্ড স্টেটে ডি খালি থাকতো, আর নাইলে অক্সিডেশন স্টেট মানে +1 +2 +3 যে যে আয়ন বানায়, পসিবল অক্সিডেশন স্টেটের যে কোনো একটাতে তার ডি খালি থাকতো। তো জিঙ্কের দেখলাম না তার নিউট্রাল ফর্মে ডি খালি আছে, না তার আয়নিক ফর্মে ডি খালি আছে, মানে জিঙ্ক ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট। কিন্তু কপার, কপার তার গ্রাউন্ড স্টেটের মধ্যে ডি খালি নাই, ঠিক আছে, গ্রাউন্ড স্টেটে ডি খালি নাই, কিন্তু তার দেখো সাইন +2 স্টেটে তো ডি খালি হয়ে গেছে, এর লেগে কপার ইজ নট এ ট্রানজিশন, কপার ইজ এ ট্রানজিশন এলিমেন্ট বাট জিঙ্ক ইজ নট। তো এটার কোয়েশ্চেন জিগায় পরীক্ষাত, ঠিক আছে, কোয়েশ্চেন কিরকম জিগাইব এখানে পরীক্ষাত, দেখো কোয়েশ্চেনটা লিখে রাখো সবে, আমি কইরাম লেখো। কোয়েশ্চেনটা হইছে আহ, এক মিনিট, তো কোয়েশ্চেনটা হইছে জিঙ্ক ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট বাট copper is a transition element, though both have completely
completely filled d subshell ঠিক আছে, তো এটা লিখে নিতে তখন দেখো তাহলে বুঝলাম আমরা, তাহলে এখান থেকে কিতা বোঝা গেল দেখো, ডি ব্লক এলিমেন্ট হইলেও যে ট্রানজিশন হইব এমন কোনো কথা নাই, ঠিক আছে না, ডি ব্লক হইলে পরে তার যদি ইনকমপ্লিটলি ফিল্ড ডি সাবশেল থাকে তখন গিয়ে তারে আমরা ট্রানজিশন এলিমেন্ট হইতে পারবো, ঠিক আছে নি, মানে আমরা এখান থেকে একটা কথা লেখা দেব যে অল ট্রানজিশন এলিমেন্ট, আমি পেশারে একটু মিটাইলেই 1 মিনিট, আমরা কিতা হইতে পারবো যে অল ট্রানজিশন এলিমেন্টস নিচে নোট করে লিখতে পারো এটা, all transition element is not all transition element or all transition element is not not ito na, all transition element is d block elements but all d block elements are not transition element, ঠিক আছে নি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সব ট্রানজিশন এলিমেন্টের ডি ব্লক এলিমেন্ট হওয়া যাবে, কিন্তু সব ডি ব্লক এলিমেন্ট তো আবার ট্রানজিশন এলিমেন্টের ক্রাইটেরিয়ার মধ্যে পড়তো না, তাইলে আমরা বুঝলাম কিতা, ট্রানজিশন এলিমেন্ট খারা গ্রুপ 3 থেকে লইয়া গ্রুপ 12 অবধি তারা হয়েছে কিতা ট্রানজিশন এলিমেন্ট, না গ্রুপ 3 থেকে লইয়া গ্রুপ 11 অবধি, আর ডি ব্লক এলিমেন্ট খারা ডি ব্লক তো কিতা গ্রুপ 3 থেকে লইয়া পুরা গ্রুপ 12 অবধি কিতা ডি ব্লক, আর ট্রানজিশন হইছে কত 3 থেকে গ্রুপ 3 থেকে লইয়া গ্রুপ 11 অবধি, ঠিক আছে, তাহলে যদি আমরা দেখো এখন যদি আমি এক্সাম্পল কই তোমার সিলভার কিতা ট্রানজিশন এলিমেন্ট হইব না হইতো না, সিলভার হই আছে, সিলভার দেখো আমি কনফিগারেশন দেখাই, সিলভার এজি একই ট্রানজিশন হইব না হইতো না, আনসার হইছে ইয়েস ইট ইজ এ ট্রানজিশন এলিমেন্ট, কেন দেখো, কারণ যদি আমরা সিলভারের কনফিগারেশন দেখি তাহলে তো লাগবো হে ট্রানজিশন এলিমেন্ট নাই কিবা, ঠিক আছে, যেমন কনফিগারেশন দেখি সিলভারের কনফিগারেশন কপারের লগে ম্যাচ হইব 4s, দূর বা 4s নাই, 4s এর জায়গা কিটা হইব 5s হইব না 5s কত 1, আর কিটা হইব এখানে 5s1, আর এখানে কিটা হইব 4d10, ঠিক আছে, তো সিলভারের কনফিগারেশন 10 থাকে, কিন্তু ভালো করে দেখো সিলভারের কনফিগারেশন আমরা অক্ষণ দেখছি কি তাই আর্গন আছে, আর্গন না সিলভারের লগে তো আর্গন হিলিয়াম আর্গন ক্রিপ্টন থাকবো, তার সিরিজের ইনার্ট গ্যাস কিতা ক্রিপ্টন, আর এখানেও কিতা থাকবো 3s এর জায়গা 4s1, আর কিতা থাকবো এখানে 4s না বা দূর খালি ভুল লেখা 4s নাই, কত থাকবো 5s থাকবো 5s1 আর 4d10, কিন্তু সিলভারে কিতা আয়ন বানায়, সিলভারে এজি প্লাস বানায়, আরেকটা আয়ন বানায় কিন্তু সিলভারে এজি প্লাস 2 ও বানায়, এজি প্লাস 2 वाला एग्जांपल কিতা সিলভারে এজি এফ2 বানায় কিন্তু, ঠিক আছে, এজি এফ2 এর মধ্যে এজির চার্জ কত +2, ম্যাক্সিমাম আমরা ছোটবেলা থেকে সিলভারের কম্পাউন্ড পড়ছি কিতা এজি প্লাস, এজিসিএল বানায় এজি প্লাস, কিন্তু এজি এফ2 একটা কম্পাউন্ড বানায়, তো এজি প্লাস 1 বানাইলে তো তার ডি ওখানে কত রইব 4s 4d10 রইব, কিন্তু এজি প্লাস 2 বানাইলে পরে তার কত হয়ে যাব 4d9 হয়ে যাব, এর লেগে ট্রানজিশন এলিমেন্ট হয়ে যাব, ঠিক আছে নি, তো সিলভারও কিতা হইব তোমার ট্রানজিশন এলিমেন্ট হইব, তো আগে যেটা আমরা কইলাম অতটুকু, হুম, খালি গ্রুপ 12 টা ট্রানজিশন এলিমেন্ট নাই, বাকি সবও কিতা হইব ট্রানজিশন এলিমেন্টের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বো, ঠিক আছে, আচ্ছা ওখানের মধ্যে আমরা আরেকটা জিনিস লিখিয়া দিই, ওই যে মেটাল গুলো আছে গ্রুপ 11 এর যে মেটাল গুলো আছে কে কে কপার সিলভার আর কিতা গোল্ড, তারা হয় কয়েন এজ মেটাল, ওখানে লিখে রাখো তারা কিতা হয় কয়েন এজ মেটাল, তারা দিয়া কয়েন বানানি এর লেগে তারা কিতা কয়েন এজ মেটাল,
ওকে, ক্লিয়ার। এখন দেখো আমরা কিছু প্রপার্টি, তার কিছু কিছু প্রপার্টি, এক দুইটা প্রপার্টি, ছোট ছোট প্রপার্টি আমরা পড়ব। প্রথম প্রপার্টি হইছে, তার প্রথম প্রপার্টি, এক মিনিট, তার প্রথম প্রপার্টি পড়তে লাগবো তার, তো এক মিনিট দেখো, তার আমরা কিতা দেখতে লাগবো, মেটালিক বন্ড স্ট্রেংথ দেখতে লাগবো। ডি ব্লকের যত এলিমেন্ট আছে সবটিও কিতা মেটাল, ম্যাক্সিমাম কিতা হইব মেটাল, ঠিক আছে। তো তার কিতা দেখতে লাগবো আমরা, মেটালিক, মেটালিক বন্ড, এটা দেখতে লাগবো স্ট্রেংথ, দেখতে লাগবো স্ট্রেংথ, মেটালিক বন্ড স্ট্রেংথ মানে কোনটা বেশি স্ট্রেংথ ওয়ালা মেটাল, হ্যাঁ, এটা আমরা দেখতে লাগবো। তো মেটালিক বন্ড স্ট্রেংথ কি তার উপরে ডিপেন্ড করবো। আমি একটা শর্টকাট কই, মেটালিক বন্ড স্ট্রেংথ প্রপোর্শনাল টু নাম্বার অফ, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে। মেটালিক বন্ড স্ট্রেংথ এটা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো দেখো ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কিতা, জিইসি লিখিলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা আগে লিখিয়া দিছি n-1 ডি 1 to 10, আর কিতা আছে ns 0 to 0 to বাদ দাও, এনসিআরটি যেরকম লাগছে এরকম লিখলেই 1 to 2, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো, আমরা কইছিলাম কপারের কনফিগারেশনের মধ্যে কপারের কিতা হয়ে যায়, ওখানে একটা ইলেকট্রন জাম্প করে, কইছিলাম না নি, এনএস থেকে একটা ইলেকট্রন 4s থেকে ইলেকট্রন জাম্প করিলাই 3d এর মধ্যে, তো 4s থেকে খালি d তো জাম্প করে, এখানে s থেকে d জাম্প করে, s থেকে p কিন্তু কোনোদিন জাম্প বলা এক্সাম্পল দেখছো নি, দেখতে হয় না। s থেকে d এর মধ্যে সবসময় ইলেকট্রন জাম্প করে, কেন s থেকে d এর মধ্যে জাম্প করে, কারণ এখানের মধ্যে এনার্জি গ্যাপ, এনার্জি, এনার্জি বিটুইন লিখে রাখিও তো তোমরা, বিটুইন n-1 d and ns is very low, ঠিক আছে। এনার্জি গ্যাপ যে আছে না নি, n-1 d আর ns এর মাঝখানে যে এনার্জি গ্যাপ আছে, ডিফারেন্স আছে, এনার্জি গ্যাপটা খুব কম, এর লেগে ns থেকে ইলেকট্রন কোনো সময় nd তাই যায়, বুঝা গেছে না জিনিসটা। এখন কথা হইব দেখো, যেহেতু দুটার মধ্যে এনার্জি গ্যাপ খুব কম, ns আর n-1 d এর মাঝখানেও কিতা এনার্জি গ্যাপ খুব কম না নি, এর লেগে কিতা হইব বোথ, বুঝিও, এর লেগে কিতা হইব বোথ n-1 d and ns electron take part in bond formation, in bond formation কিরকম বন্ড ফরমেশন, মেটালিক বন্ড ফরমেশন, দুটার মধ্যে এনার্জি গ্যাপ কম আছে, এর লেগা ns এর ইলেকট্রন আর n-1 d এর ইলেকট্রন দুটা পার্টিসিপেট করে ইন বন্ড ফরমেশন। নরমালি যেটা করে ns এর ইলেকট্রন বন্ড বানানোর মধ্যে লাগে, আমরা সবাই ছোটবেলা থেকে পড়ছি আউটার মোস্ট ইলেকট্রন আর রেসপন্সিবল ফর বন্ড ফরমেশন, বাট ইন কেস অফ দ্য ডি ব্লক এলিমেন্টস both ns and n-1 d electron participate in metallic bond formation, এখানে কারণ দুটার মধ্যে এনার্জি গ্যাপ কম, যদি ns এর ইলেকট্রন বন্ড বানাইতে পার্টিসিপেট করে তাহলে n-d ও তো পারবো, কারণ দুটার মধ্যে এনার্জি গ্যাপ কম, ঠিক আছে নি। আচ্ছা, বিবিটি ছোটবেলা আমরা 11 এর মধ্যে বিবিটি পড়ছি, বিবিটি, বিবিটির মধ্যে আমরা কেটা দেখছি, ভ্যালেন্স বন্ড থিওরি, জানি ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে কইছে যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো, আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি থাকবো অত বেশি বন্ড ফরমেশন হইব, কেউর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন দুইটা আছে ম্যাক্সিমাম দুইটা বন্ড বানাইবো, এরকম টাইপের কনসেপ্ট আমরা পড়ছি। আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি অত বেশি বন্ড বানাইবো, এর লেগে দেখো আমরা কিতা লিখছি, মেটালিক বন্ড স্ট্রেংথ is proportional to number of unpaired electron, যার মধ্যে যত আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হে তত বেশি নাম্বার অফ বন্ড কিতা করব, ক্রিয়েট করব। তাহলে এখন দেখো একটা জিনিস অবজার্ভ করো, তোমার যদি আমি কোয়েশ্চেন জিগাই ইন 3D সিরিজ, বালা করিয়া কোয়েশ্চেনটা একটু বুঝিও, অনেকবার পরীক্ষাত কোয়েশ্চেন আইছে ইন 3D সিরিজ, ঠিক আছে। কোন, আচ্ছা, ইন 3D সিরিজ বোঝানোর আগে আমি আর একটা জিনিস কইলেই ফাঁকে দিয়া, মেটালিক বন্ড স্ট্রেংথ প্রপোর্শনাল টু নাম্বার অফ ইলেকট্রন, না নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন,
আর যার নাম্বার অফ আনপেয়ার্ড বেশি থাকবো, ইলেকট্রন বেশি থাকবো, তারও তো কেটে থাকবো মেটালিক বন্ড স্ট্রেংথ বেশি থাকবো। আর যত মেটালিক বন্ড স্ট্রেংথ বেশি থাকবো, বুঝিও, যত মেটালিক বন্ড স্ট্রেংথ যত বেশি হইব, তত মেটেলটার মেল্টিং পয়েন্ট বেশি হইব না? মেটালিক বন্ড বেশি বানার মেল্টিং পয়েন্ট তো বেশি হইব, ঠিক আছে নি? অখন বুঝিও কোয়েশ্চেনটা যদি আমি দিগাই ইন দা ফার্স্ট থ্রি ডি সিরিজ ওটা স্ক্যান্ডিয়াম থেকে লইয়া জিঙ্ক অব্দি, থ্রি ডি সিরিজের মধ্যে সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট কোনটার? থ্রি ডি সিরিজের মধ্যে সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট কোনটার হইব পুরা সিরিজের মধ্যে, যেটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন সব থেকে বেশি, ঠিক আছে নি? লক্ষ্য করো, মানে আনপেয়ার্ড ইলেকট্রন বুঝানোর লেগে আমি দেখো এখানে আরেকটা জিনিস বুঝাই দিই। আনপেয়ার্ড ইলেকট্রন তুমি কেমনে বুঝবা? ডির মধ্যে 10টা থাকলে কিটা পুরা ফিল আপ হয়ে যায়? ডির মধ্যে 10টা ইলেকট্রন থাকলে কিটা হয়ে যায়? পুরা ফিল আপ না নি? দেখো ডির মধ্যে যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে কিটা হয়ে যায়? ডি পুরা ফিল আপ। দেখো ডির মধ্যে বাষ্প কয়টা থাকে? বক্স, 1 2 3 4 5, 5টা বক্স থাকে। যদি মনে করো আমি কইলাম ডির মধ্যে 5টা আছে, তো 5টা ইলেকট্রন কিরকম থাকবো? প্রথম কিটা হইব? ওরকম পার্শিয়ালি ফিল্ড হয় না নি? সব আমরা জানি 5টা ইলেকট্রন। এরপরে আমি কইলাম মনে করো ডির মধ্যে 6টা ইলেকট্রন আছে, 6টা কইলেও কিটা হইব? ইলেকট্রন এখন পেয়ারিং স্টার্ট হয়ে যাব। পেয়ারিং স্টার্ট হইব না নি? দেখো 1 2 3 4 5, 6 ইলেকট্রন কিন্তু পেয়ারিং হওয়া স্টার্ট হয়ে যাব। তাহলে প্রথম কেসের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, তো আনপেয়ার্ড ইলেকট্রন 5 আছিল। আর সেকেন্ড কেসের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে? 4টা আছে, ঠিক আছে? তো যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো বাইরের শেলের মধ্যে, তত কি হইব? তার মেটালিক বন্ড স্ট্রেংথ কি হইব? বেশি হইব, ঠিক আছে নি? ওটাই আমি এখানে লিখে দিছি। তাইলে দেখো যদি আমরা থ্রি ডি সিরিজের মধ্যে দেখি, যদি আমরা থ্রি ডি সিরিজের মধ্যে লক্ষ্য করিয়া দেখি, প্রথম থ্রি ডি সিরিজের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন কোনটার মধ্যে সব থেকে বেশি আছে? লক্ষ্য করো, ক্রোমিয়ামের মধ্যে আছে। দেখায়নি একটু বালা করিয়া? ক্রোমিয়ামের দিকে সবাই ফোকাস করো। ক্রোমিয়ামের মধ্যে দেখো কিটা আছে? ডির মধ্যে কয়টা ইলেকট্রন আছে দেখো? ডির মধ্যে 5, ডির মধ্যে 5টা, মানে 5টাও তো আনপেয়ার্ড থাকবো। আর এস এর মধ্যে একটা আছে। এস অরবিটালের মধ্যে বক্স কয়টা থাকে? একটা বক্স। আর ডি অরবিটালের মধ্যে কয়টা বক্স থাকে? 5টা বক্স, ঠিক আছে? তো 5টা ইলেকট্রন আছে ডির মধ্যে, তো 5টাও তো আনপেয়ার্ড। আর 4s এর মধ্যে একটা আছে, তো কয়টা আনপেয়ার্ড হলো? 6টা আনপেয়ার্ড নানি? 6টা আনপেয়ার্ড মানে কিটা? তার মেল্টিং পয়েন্ট কিটা হইব? সব থেকে বেশি হইব। স্ক্যান্ডিয়ামের মধ্যে কয়টা আছে লক্ষ্য করো? একটা খালি ডিত আছে, এস তো দুইটা। টাইটেনিয়ামের মধ্যে 2টা আনপেয়ার্ড ইলেকট্রন। ভ্যানাডিয়ামের মধ্যে 3টা আনপেয়ার্ড ইলেকট্রন। ক্রোমিয়াম আইতে আইতে দেখো 6টা হয়ে গেছে, কারণ থ্রি আছে 5টা, আর 4s আরো একটা আছে, 5 আর 1 6টা। ম্যাঙ্গানিজও কিন্তু এগুলো আবার কমে গেছে না? দেখো থ্রিডির মধ্যে 5টা, 4s এর মধ্যে আবার 2টা হয়ে গেছে, মানে এখন 5টা ইলেকট্রন। আয়রনও 6টা, 6টা যদি ইলেকট্রন থাকে, 1 2 3 4 5, 6টা, একটা তো পেয়ার হয়ে গেল। তো কি হইলো? 3টা আনপেয়ার, 4টা আনপেয়ার, মানে 4টা হয়ে গেল আয়রনও। কোবাল্টও দেখো ইয়া 7টা, মানে কি? 3টা আনপেয়ার থাকবো। 7টা, 10টা হইলে কমপ্লিটলি ফিল্ড হয়ে যায়। 7টা মানে কি? 3টা আনপেয়ার্ড আছে। নিকেলও 28, তো নিকেলও তো কি হইব? 8টা, 8টার মধ্যে কি হইব? 2টা আনপেয়ার্ড। কপারও তো কোনো আনপেয়ার্ড নাই, খালি এস এর মধ্যে আছে একটা আনপেয়ার্ড। জিঙ্কও তো কোনো আনপেয়ার্ড ইলেকট্রনও নাই। মানে পুরা থ্রি ডি সিরিজের মধ্যে সব থেকে ম্যাক্স আনপেয়ার্ড ইলেকট্রন আছে কার কাছে? ক্রোমিয়াম কাছে। তাহলে থ্রি ডি সিরিজের মধ্যে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার হইব? ক্রোমিয়ামের হইব। তাহলে আমরা এখানে লেখা রাখি, দেখো এটারে তো তোমরা তো কপি করছো, আমরা এখানে সাইডে লিখে রাখি। তাহলে আমরা দেখলাম থ্রি ডি সিরিজের মধ্যে ইন, ওখানে লিখে রাখো ইন থ্রি ডি সিরিজ হাইয়েস্ট 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 এমপি কার থাকবো? ক্রোমিয়াম। কিন্তু আমি যদি তোমার দিকে ফোর ডি সিরিজ হাইয়েস্ট এমপি, পরীক্ষাতে আইছে কিন্তু প্রশ্ন এটা, ফোর ডি সিরিজের মধ্যে হাইয়েস্ট এমপি খেয়ে হইব ক্রোমিয়ামের ঠিক নিচেরটাও তুইব না নি, কারণ ক্রোমিয়ামের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে তো মলিবডেনামের মধ্যেও আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো, ঠিক আছে নি? তাহলে আনসার কি তাইব? ফোর ডি সিরিজের মধ্যে কি তাইব? এমও আইব। ইন ফাইভ ডি সিরিজ যদি হই, ফাইভ ডি সিরিজের মধ্যে হাইয়েস্ট এমপি কার থাকবো?
লক্ষ্য করে দেখো 5D সিরিজের মধ্যে কে আছে, মলিবডেনামের নিচে কে আছে, ডাব্লিউ মানে টাংস্টেন। তো আনসার কিতা হইব, ডাব্লিউ হইব। ঠিক আছে নি? এখন যদি আমি তোমারে জিগাই পুরা টেবিলের মধ্যে, পুরা ডি ব্লকের মধ্যে কার সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট থাকবো, ক্রোমিয়াম হইব না মলিবডেনাম হইব না টাংস্টেন হইব, তখন তুমি কেমনে লাগাইবা? সবের মধ্যেও 6666 আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তখন তুমি উত্তর কেটা কইবা, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট ইন ডি ব্লক সিরিজ। ঠিক আছে নি? হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট ইন ডি ব্লক সিরিজ, তাহলে লিখিয়া দিই হাইয়েস্ট ইন ডি ব্লক, ডি ব্লক হাইয়েস্ট এমপি, আনসার হয়ে যাব টাংস্টেন্ট। কেন টাংস্টেন্ট? কারণ তার অ্যাটমিক নাম্বার বেশি, তার মাস বেশি। মাস ইজ প্রপোর্শনাল টু বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টের লগে মাসের রিলেশন থাকে না নি? মলিকুলার ওয়েট যত বেশি, মেল্টিং পয়েন্ট তত বেশি। তো সবটির মধ্যে সমান নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তখন কিতা দেখবো, যার মলিকুলার ওয়েট বেশি তারই কিতা হইব মেল্টিং পয়েন্ট বেশি হইব, এর লিগা টাংস্টেন্টের বেশি। ঠিক আছে? যদি জিগাই আমি ইন, আচ্ছা তখন দেখো যদি আমি জিগাই কোয়েশ্চেনটা দেখো, একটু টেবিল দেখাই। সব থেকে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট কার হইব প্রথম 3D সিরিজের মধ্যে? দেখো 3D সিরিজের মধ্যে কোনটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন সব থেকে কম আছে, একটু ভাবো। জিঙ্ক নানি? জিঙ্কের আনপেয়ার্ড ইলেকট্রন সব থেকে কম, এর লিগা জিঙ্ক হইব লোয়েস্ট মেল্টিং পয়েন্ট। 5Dর মধ্যে সে হইব ক্যাডমিয়াম, তার মধ্যে আনপেয়ার্ড নাইও। আর 6Dর মধ্যে কিতা হইব মার্কারি, তার মধ্যে কিতা নাই, আনপেয়ার্ড ইলেকট্রন নাইও। বোঝা গেছে না জিনিসটা? এখন যদি জিজ্ঞাসা পুরা পিরিয়ডিক টেবিলের মধ্যে সব থেকে লোয়েস্ট খের, সব থেকে হাইয়েস্ট খে, সব থেকে লোয়েস্ট খে, মানে সব থেকে হাইয়েস্ট তো পড়লাম আমরা টাংস্টেন, লোয়েস্ট খে হইলে কিতা কইব আমরা? লোয়েস্ট হইব মার্কারি, কারণ মার্কারি কোন স্টেটে থাকে, লিকুইড স্টেটে থাকে না? তো মার্কারি লিকুইড মানে তার তো মেল্টিং পয়েন্ট কম, তো আনসার কিতা হইব, মার্কারি হইব কিতা রাইট আনসার। ঠিক আছে নি? তো দেখো এখানে আমরা আনসার কিতা করবো, মার্কারি। বুঝিও ইন ইন ডি ব্লক লোয়েস্ট এমপি হইব মার্কারি। ঠিক আছে? ওটার উপরে একটা গ্রাফ আছে এনসিআরটি তে, গ্রাফটা আমরা একটু দেখবো এখন। একটা গ্রাফ আইব এখন, এক মিনিট। দেখো আমি এনসিআরটি দেখাইলাম, এনসিআরটির মধ্যে দেখলে বুঝিয়ে দিবে। দেখো এনসিআরটি, এনসিআরটির মধ্যে লক্ষ্য করো, এখানের মধ্যে কেটা আছে, টাংস্টেন যে আছে। দেখো প্রথম সিরিজ এটা হচ্ছে কিটা 3D সিরিজ। ঠিক আছে? এটা হচ্ছে কিটা 3D সিরিজ। 3D সিরিজের মধ্যে লক্ষ্য করে দেখো, ওই যে লাল কালারের লাইনটা দিচ্ছে, এটা হচ্ছে 3D সিরিজের গ্রাফ। এরকম মেল্টিং পয়েন্ট গেছে, সব থেকে বেশি যে আছে ক্রোমিয়াম, আর সব থেকে কম খেয়ে দেখো সবচেয়ে লাস্টে থাকবো জিঙ্ক। জিঙ্ক তো এখানে তোমার দিছেও না, কারণ হ্যাঁ ট্রানজিশন এলিমেন্ট নাই দেখি, ট্রানজিশন এলিমেন্টের কথা কইছে না, এলাকা জিঙ্ক দিছে না, ক্রোমিয়াম দিছে। ঠিক আছে? সিমিলারলি কি তৈব দেখো এর পরেরটা মলিবডেনাম, 4D সিরিজের মধ্যে মলিবডেনাম, আর সব থেকে হাইয়েস্ট কে টাংস্টেন্ট, আর সব থেকে লোয়েস্ট কোনটা হইব, মার্কারি। আগে হয়ে আছে সব থেকে লোয়েস্ট কি হইব, মার্কারি। ক্লিয়ার ওর জিনিসটা? আচ্ছা, তো গ্রাফটা একটু মনে রাখবে। আরেকটা জিনিস আছে, এনথালপি অফ অ্যাটমাইজেশন। এনথালপি, এনথালপি অফ অ্যাটমাইজেশন, সব সিরিয়ালের নিচে নিচে লিখতে দিও, অ্যাটোমাইজেশন। এনথালপি অফ অ্যাটমাইজেশন বা অ্যাটমাইজেশন এনথালপি হয়। অ্যাটোমাইজেশন মানে অ্যাটোমাইজ করা, অ্যাটোমাইজ মানে কোনোটারে কিতা করতাম, কোনো কম্পাউন্ডরে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া তার অ্যাটম বানাইতাম। অ্যাটোমাইজেশন মানে কিতা, কোনো কম্পাউন্ডরে ভাঙতাম, ভাঙ্গিয়া কিতা করতাম, তার অ্যাটম বানাইতাম, ওটা হচ্ছে অ্যাটোমাইজেশন। তো তো কোনো কম্পাউন্ডের ভাঙ্গিয়া অ্যাটম বানাইতাম মানে, তো এটা তো মেল্টিং পয়েন্ট নানি। অ্যাটোমাইজেশন যে কথা, অ্যাটোমাইজেশন অ্যাটোমাইজ করা, ভাঙ্গা, অ্যাটোমাইজেশন কথার অর্থ আর মেল্টিং পয়েন্টের অর্থ কিতা সেম প্রায়। তো এনথালপি অফ অ্যাটোমাইজেশন প্রপোর্শনাল টু কার লগে থাকবো, এমপির লগে, মেল্টিং পয়েন্টের লগে। যার মেল্টিং পয়েন্ট বেশি তারও এনথালপি অফ অ্যাটোমাইজেশন ভাঙতে গেলে বেশি এনার্জি লাগবে। তো দেখো স্যার এখানে যদি আমি কই তোমার 3D সিরিজের হাইয়েস্ট এনথালপি অফ অ্যাটোমাইজেশন কার, ক্রোমিয়াম। 4D সিরিজের মধ্যে কার হইব, মলিবডেনাম। 5D সিরিজের মধ্যে টাংস্টেন্ট। ঠিক আছে নি? ঠিক সেম ভাবে পুরা টেবিলের মধ্যে কার হইব এনথালপি অফ অ্যাটোমাইজেশন হাইয়েস্ট, টাংস্টেন্ট। লোয়েস্ট কার হইব, মার্কারির। ক্লিয়ার ওর জিনিসটা?
তো এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে যে জিগাইব যে ট্রানজিশন এলিমেন্টের এনথালপি অফ অটোমাইজেশন অত হাই হয় এখানে। এটা কোয়েশ্চেন লেখো, হোয়াই ট্রানজিশন এলিমেন্ট হ্যাভ, হোয়াই কোয়েশ্চেন লেখো, আমি কইরাম হোয়াই ট্রানজিশন এলিমেন্ট হ্যাভ হাইয়ার এনথালপি অফ অটোমাইজেশন। কোয়েশ্চেন হইছে, দেখো কোয়েশ্চেনটা আমি স্ক্রিনের মধ্যেও দিলাইরাম, সুবিধা হইব। দেখো এনসিআরটির কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেন কিটা, হোয়াই ডু ট্রানজিশন এলিমেন্ট এক্সিবিট হাইয়ার এনথালপি অফ অ্যাটমাইজেশন। খুব খুব ইম্পর্টেন্ট, এনসিআরটির কোয়েশ্চেন ডাইরেক্ট হুবহু আই যাব কিন্তু এখানেও নতুন কোয়েশ্চেন কোনো কোয়েশ্চেন বনে না। তো কিতার লেগে ট্রানজিশন এলিমেন্টের কিতা হাইয়েস্ট এনথালপি অফ কিতা আছে, অ্যাটমাইজেশন আছে। এখানে ম্যাক্সিমাম ডি ব্লকের এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমাম যে ট্রানজিশন এলিমেন্ট আছে তারা সবের মধ্যে ট্রানজিশন মানে কিতা, তার কাছে ডি ইনকমপ্লিট আছে। ইনকমপ্লিট ডি আছে মানে কিতা, তার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো না নি তার মধ্যে। তো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো মানে তো তারার কি হইব, বন্ডিং খুব স্ট্রং হইব। এর লেগে তারার এনথালপি অফ অটোমাইজেশন খুব বেশি হইব। এর লেগে লেখছে দেখো এখানে, বিকজ লার্জ নাম্বার অফ, কোয়েশ্চেনটা লিখে রাখিও, আনসারও লিখে রাখিও, বিকজ তাহলে কপির মধ্যে থাকবো সিরিয়ালে আর কি, বিকজ লার্জ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন দেয়ার অ্যাটম, ঠিক আছে নি, দে হ্যাভ স্ট্রঙ্গার কিতা ইন্টার ইন্টার অ্যাটমিক ইন্টারাকশন, মানে তার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি থাকবো, আনপেয়ার্ড ইলেকট্রন বেশি না নি, বন্ড বেশি বনের অ্যাট্রাকশন ফোর্স বেশি থাকবো। হ্যান্স স্ট্রঙ্গার কিতা বন্ডিং between the result between atoms resulting in high higher enthalpy of atomization, তার ভিতরে আনপেয়ার্ড ইলেকট্রন বেশি, ঠিক আছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি, এর লেগে কিতা হইব, তার এনথালপি অফ অটোমাইজেশনও বেশি হইব। এখন দেখো এই কোয়েশ্চেনটাও লিখতে রাখো 4.2 নাম্বারটা, ইন দ্য সিরিজ স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক, মানে প্রথম সিরিজের কথা কর, 3D সিরিজ, the enthalpy of atomization of zinc is lowest, enthalpy of atomization of zinc lowest কিতার লিগা, কোয়েশ্চেনটা লিখে রাখো। জিঙ্কের এনথালপি অফ অটোমাইজেশন লোয়েস্ট কিতার লিখা, জিঙ্ক হ্যাজ নো আনপেয়ার্ড ইলেকট্রন, জিঙ্কের কাছে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, দ্যাট ইজ ওয়াই তার কিতা হইব, ইন্টার অ্যাটমিক ইন্টারাকশন কিতা হইব, কম হইব, এর লিগা জিঙ্কের এনথালপি অফ অটোমাইজেশনও কিতা হইব, লো হইব। তো এনথালপি অফ অটোমাইজেশনের গ্রাফ দেখো এখানে দিয়া দিছে, এক মিনিট, এনথালপি অফ অটোমাইজেশনের গ্রাফ দেখো, ওই দেখো এনথালপি অফ অটোমাইজেশনের গ্রাফ দিছে। তো এনথালপি অফ অটোমাইজেশনের গ্রাফ আর মেল্টিং পয়েন্টের গ্রাফ কিন্তু সেম। মেল্টিং পয়েন্টের গ্রাফ কিতা আছে এর আগের পেজও দেওয়া, মেল্টিং পয়েন্টের গ্রাফ দেখো এখানে দেওয়া আছে, দেখবা এনসিআরটি খুলিয়ে, আর এর পরের পেজও কিতা আছে, এনথালপি অফ অটোমাইজেশন দেওয়া আছে। ক্লিয়ার হইছে? ততটুক জায়গা থাকবো আমরা এনথালপি অফ অটোমাইজেশন এই ভিডিওর মধ্যে, নেক্সট আমরা নেক্সট ভিডিওর মধ্যে কন্টিনিউ করবো।